হ্যালো, গুড মর্নিং। সকলে কেমন আছো? আজকে বাগানে আসতে মানে প্রতিদিনই তো আসি, কিন্তু আজকে আসলাম, একটা জিনিস খুব ভালো লাগলো। মানে সব বড় পদ্মগুলো যে আছে, সব বড় পদ্মগুলোরই কুড়ি এসেছে আর ফুল ফুটেছে। তো ভাবলাম তোমাদের সাথে তো প্রতিদিনই ছবি শেয়ার করি, ভিডিওটা খুব একটা এখন দেওয়া হয়ে ওঠে না কাজের চাপে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, চলো তোমাদেরকে দেখাই। পেছনে নিশ্চয়ই দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো যে কি সুন্দর ভিউটা। পদ্মের আরিনা সব মানে লাইন বাই লাইন দাঁড়িয়ে আছে। চলো দেখাই। এখান থেকে শুরু করি। এটা সহস্র, কুড়ি এসছে তিনটে। আর ক্যামেলিয়া, এটা তো খুব ভালো ফুল দেয়, খুব ভালো, খুব ভালো। কারণ এর মানে এখনো পর্যন্ত থামেনি, এর প্রতিদিনই একটা দুটো করে ফুল ফুটতেই থাকে, সেটা সবাই জানো। আর এইটা আছে পিঙ্ক ক্লাউড, দেখো জোড়ায় জোড়ায় ফুটেছে, কি সুন্দর। আর এখানে আবার দুটো কুড়ি আছে। এরা না ফুল দিতেই থাকে, কোনো রেস্টের মনে হচ্ছে এদের প্রয়োজনই নেই, কি ভালো ফুল দেয়। চলো এইখানে দেখাই। নতুন একটি ভ্যারাইটি নিয়েছিলাম এবার, পিঙ্ক মারিগোল্ড। হ্যাঁ, পিঙ্ক মারিগোল্ড। এর ফুলটা দেখো, এটা অবশ্য 2-3 দিন হয়ে গেছে ফুলটা ফোটা। ভালো কুড়ি এসছে, ভালো ব্লুমিং, দেখো প্রচুর কুড়ি এসছে। এই দেখো, তোমাদের সাথে শেয়ার করেছি এর আগেও, রানী রেড। অসম্ভব সুন্দর ফুলটির মানে সৌন্দর্য। এটা কালকে ফুটবে, খুব ভালো ফুলটির সৌন্দর্য। কিন্তু এটা একটা জিনিস খারাপ, এ না 1 থেকে 2 দিনের বেশি থাকতে পারে না। এটা যেমন কালকে ফুটেছে তাও একটু নেতিয়ে গেছে, আর কালকের মধ্যে একদম পুরো নেতিয়ে যাবে। মানে ফুলগুলো এত সুন্দর যে এই ফুলগুলো থাকতে পারে না, খুব খারাপ লাগে। আর এইখানে দেখো হোয়াইট পিওনি, সাদার মানে সাদার জগতে মনে হয় অন্যতম ফুল, আমার যেটা মনে হয় খুব ভালো ব্লুমিংয়ের। আর ভালো একটা মিষ্টি গন্ধ আছে জানো তো। এরা প্রত্যেকে ফুল দিয়েই যাচ্ছে, কোনো থামাথামির কারবার নেই। এই দেখো, এটা হলো শ্বেতা। এই বছরের তো সেরা শ্বেতা উপহার দিয়েইছে, কারণ হলো এর আগের বছর এই দেখো, এখানে আগে দেখিয়ে নিই। এই দেখো আখেলা, এর আগের বছর কে কামাল দেখিয়েছিল তোমরা সবাই জানো। আখেলা অতিরিক্ত ব্লুমিং হয়েছে, কোনো মানে গোনাগুনি করতে পারিনি, এত ভালো ফুল দিয়েছে। আর এই বছর দিয়েছে আখেলা, তো দিয়েছে আখেলার থেকেও বেশি দিয়েছে শ্বেতা। তবে শ্বেতা একটাও দাঁড়িয়ে ফুল দেয়নি, যেহেতু ওর মাথাটা প্রচণ্ড ভারী হয়, তো সবগুলো ফুলই ভেঙে গেছে আর কি, মানে পড়ে গিয়ে তারপরে ফুলটা ফুটেছে। তো এবার জানি না, এখনও তো দাঁড়িয়ে আছে, ফুলটা দেবে কিনা। না, আখেলাটা দেখায়, আখেলাটা বেশ উঁচুতেই ফুটেছে। এটা ফোটাতে হবে হাত দিয়ে, তাহলে সুন্দর লাগবে। একটু পরে দেখাচ্ছি তোমাদের। আর তার পাশেই আছে D9। D9ও খুব ভালো ফুল দেয়, কিন্তু এই যে বলছি না, এদের মাথাগুলো প্রচণ্ড ভারী হয়, যার জন্য এটা না মটকে মটকে ভেঙে যায়। এই প্রথম একটা মনে হয় আছে যে এখনো দাঁড়িয়ে ফুলটা আছে ঠিক। এই দেখো, ও বাবা, এটা টানলে আবার ভেঙে নিয়ে যায়। থাক, এটা দাঁড়িয়ে থাকতে পারে না, থাক। এখানে আছে ওয়াসানা, আবার পাতাটা সাইজ দেখেছো ওয়াসানার, গামলাতেই এত বড় পাতা হয়েছে, কি বড় পাতা। এই দেখো, এটা হয়ে গেল 4-5 দিন হয়ে গেল ফোটা, তার জন্য ফুলটা এরকম লাগছে। আর একটা কুড়ি আছে। ক্যামেল্লা,
চলো, আরেকটা নতুন অতিথি এই বছর এসেছিল, জয়েন করেছে। এই দেখো, তোমাদের খুব ভালো লেগেছে, এর ছবিটা পোস্ট করেছিলাম, সবুজ পদ্ম। দেখেছো ভেতরে কি সুন্দর একটা সিড পট হয়েছে। ও মা, কি কিউট, দারুণ সুন্দর, কালারটা ভারী মিষ্টি একদম। দেখো ফুটিয়ে দিলাম, খুব সুন্দর না কালারটা? বুঝছো কি সুন্দর, পেস্তা কালারের মতো পুরো, কি কিউট কিউট লাগছে। চলো ছোট পদ্মগুলো দেখিয়ে দিই তোমাদের। এই দেখো, এটা হয়ে গেল 3 দিন ফোটা, এটা আজকে ফুটছে। আর এইখানে আছে লিয়াংলি, দেখেছো কতগুলো কুড়ি এসেছে। এই দেখো পরপর পরপর কতগুলো কুড়ি আছে। খুব ভালো ফুল দেয় লিয়াংলি, ছোট কাপেও হয়। তোমরা জিজ্ঞেস করো না কাপে কোন প্রজাতির পদ্ম করো, এই লিয়াংলিই করি। কিন্তু এই দেখো সাথে দুটো ড্রাগন হয়েছে গাছে, আর 2 দিন পর পারবো, তাহলে খুব সুন্দর মিষ্টি হবে। আর এই ছোট্ট গাছে আমার পেয়ারাও ধরে নিয়েছে। সাথে এইখানে আমার ছোট্ট টগর গাছ আছে, যেটা আমাকে খুব মন ভরা আনন্দ দেয়, কারণ হলো প্রতিটা দিন এ একদম ফুলে ভরে থাকে। এতটুকু গাছটা মানে অ্যালমন্ডা ফুটেছে, দেখেছো? তোমাদের একটা জিনিস দেখা, এখানে অ্যালমন্ডা দেখালাম তো, ওইখানে এই দেখো অ্যালমন্ডাটা আমি চারা হতে বসিয়েছিলাম, চারা তো হয়েই গেছে, জলের মধ্যে আছে, কুড়িয়ে চলে এসেছে। দেখেছো, দেখো কুড়ি চলে এসছে, জলের মধ্যে আছে সব। এগুলো না জলের মধ্যে রাখা, কোনো গাছ বসানো নেই। এই দেখো জলের মধ্যে রেখে শিকড় এসছে, আর খুব সুন্দর এদের কুড়িয়ে চলে এসেছে। চলো সব ফুল তো দেখিয়েই দিলাম, শুধু আখেলাটা ফুটিয়ে একটু দেখিয়ে দিই। দেখো কি ভালো সুন্দর রূপ হয়েছে, ইস দারুণ লাগছে, আমারই খুব মন ভরে যাচ্ছে। দারুণ একটা সুন্দর মিষ্টি গন্ধ আছে, কি ভালো লাগছে বলো, দারুণ দারুণ। আমার না ফুলগুলো তুলতে ইচ্ছে করে না, 1-2 দিন রাখি, তারপর আমি তুলি, ঠাকুরের পুজোতে দিই। যেগুলো ফুল থাকে না সেগুলোই একমাত্র আমি তুলে নিই। তো আজকের বাগানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। আমার তো আখেলাকে দেখে মন ভরে যাচ্ছে একদম, আমি বারবার দেখি বারবার দেখি। কি ভালো পাপড়ির গঠন। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, জানাতে কিন্তু ভুলো না। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। কেমন, আজকের মতো তাহলে টাটা।